একা জান্নাতে যাব না, আমার মা কোথায়, বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমন 10 জন ব্যক্তিকে তোমরা আমার জান্নাতে নিয়ে চলে যাও, শুধু তোমার মা বাবা নয়, যাদের উপরে আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে টেনে টেনে বাছাই করে করে তোমরা জান্নাতে নিয়ে চলে যাও। আজকে কোনো রেস্ট্রিকশন নাই, বাধা নাই, আল্লাহ পাক তোমাদেরকে বাধা দিবে না। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন যখন পিছন দিকে তাকায় দেখবে, হাফেজা যখন পিছন দিকে তাকাবে, তার মা হাউমাউ করে কান্না করবে। দেখবেন ছেলে যখন বিদেশ থেকে আসে, মা জননী অনেক দূর থেকে এভাবে হাত বাড়ায়া দিয়া বুকটা কেটে দেয়, ও কলিজার টুকরা সন্তান, এতদিন কোথায় ছিলি, আয় আয় আমার বুকে আয়। কিয়ামতের ময়দানে হাফেজা, হাফেজার মা বাবা এমন ভাবে বুকে নেওয়ার জন্য তাদেরকে যখন ডাক দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুপারিশ করার জন্য পারমিশন দিবেন, হাফেজা হাফেজা তখন দৌড়ে এসে মা বাবাকে কোলে নিয়া, মা বাবার হাত ধরে টেনে টেনে নিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। ইল্লামে তাকবীর। 10 জন ব্যক্তি, 1 নম্বরে মার বাবা হলো 2 জন, 2 নম্বরে দাদা দাদি হলো 4 জন, 3 নম্বরে হলো নানা নানি হলো 2 জন। এরপরে যদি কোনো পুরুষ মানুষ হাফেজ হয়, তাহলে বউ বলবে, বেটা একা একা আল্লাহর জান্নাতে যাও, আমি আর আমার মা বাবা কি খাও নাকি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা বলবেন, যাও নিয়ে যাও, বিবিকে নিয়ে যাও, শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাও। এরপরে মুফাসসিরগণ বলেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন যারা এই হাফেজে কোরআন গড়ার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া মাদ্রাসার পিছনে, মাদ্রাসাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যারা শ্রম, মেধা, টাকা পয়সা, জায়গা জমি দিয়া সহযোগিতা, সহানুভূতি করেছে, তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ তাবারক তাআলা হাফেজকে বলবেন, এদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও, কোনো বাধা নাই। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হাফেজ হতে পারি নাই, হাফেজের মা বাবা হতে পারি নাই, কিন্তু হাফেজ আর হাফেজাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবেন না? আমার প্রিয় ভাইরা, আর দুই একটা কথা বলেই দানের দিকে চলে যাব। এই প্রিয় পূজারীরা খেয়াল করেন কোন জিনিসটা দান করবেন। অনেকেই দান করার সময় ছোটটা খোঁজে, অথচ আল্লাহ তাবারক তাআলা তিনি হলেন সব থেকে বড় দাতা, বড় দয়ালু। আল্লাহ পাক যখন তার বান্দাদেরকে দেন, বান্দা নিয়ে নিয়ে শেষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলামেরা, বান্দা দেখো তো গুনে গুনে আমার নিয়ামতগুলো যদি গণনা করো, তোমরা গণনা করে করে শেষ করতে পারবে না। এমন বেশমার নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিকটা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক প্রাপ্ত হয়েছে, ওই রিজিক থেকে কিছু ব্যয় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন কোরআন কারীমের শুরুতে, তারাই তো আমি আল্লাহর কাছে মুত্তাকি, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে পরহেজগার, আমি আল্লাহর কাছে বড়ই প্রিয় পাত্র। ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 নম্বরের কাতারের মুসলমান, যারা রিজিক প্রাপ্ত আল্লাহর কাছ থেকে হওয়ার পরে নিজেও খায় এবং অপরের মাঝেও রিজিক দায়ী করে দেয়, তারাই হলো উত্তম মুসলমান। আওয়াজ করে বল সুবহানাল্লাহ, আওয়াজ করে বল আল্লাহু আকবার। ইয়াদু মে তেরে সবকা ভুলা দু, কোই না মুঝকো याद रहे, सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे, अब तो लगे बस ताब में आखिर फिर दे ज़बा आई मेरे इला, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। আমার কলিজার টুকরা বাবারা বলেন তো, আমাদের জান আর মালের মালিক কে?
আওয়াজ করে বলেন কে? জান আর মালের মালিক যদি হয় আল্লাহ, ওই আল্লাহর রাস্তায় দান করব রাহিল্লাহ। আমাদের কোনো কার্পণ্যতা আছে নাকি? অসুবিধা আছে নাকি? কারা কারা দান করবেন না হাত তোলেন। না, এলাকার মানুষেরা খুবই টাউট, খুবই বুদ্ধিমান, বলেন মারহাবা। আরে সবাই বুদ্ধিমান মানুষ, হুসুকে বাঙালি অনেকেই থাকে না, মানে অনেকেই হুসুকে যে একজন হাত তুলে ফেলে, কিন্তু এখানে এরকম নাই। কচি বাচ্চাও হাত তোলে না, তারাও বুঝে আল্লাহ পাক এদের বুঝ শক্তিকে ইসলামের জন্য কবল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আজিজা রহমানকে আপনারা ছিলেন না? এটা আমার কলিজার চাচা, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হায়াতে বারাকা দান করেন। আমার চাচি আম্মা কবরে চলে গেছেন, এই যে পাশে কবর, আল্লাহ পাকের কাছে আজকের মাঝে মাঝে দোয়া করছি, আল্লাহ পাক যেন মরহুমার কবরের আযাবকে maaf করে দেন। এই শিমুলিয়া গ্রামের যত কবর আছে, আল্লাহ যেন কবরগুলোকে আজকের কোরআনের মজমার বিনিময়ে কবরগুলোকে যেন জান্নাতের বাগান কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জিনিসটা দান করবা? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জোরে বলেন বলেছেন, কি বলেন না? এখন বলেন কারা কারা দান করবেন? একটু আল্লাহকে দুই হাত তুলে টান টান করে এভাবে আদরা না, অর্ধেক না, অনেকে আবার হাত তোলার সময় তুলে এভাবে মনে হয় একটা ভেঙে বাঁকা হয়ে আছে, এভাবে না, সোজা করে হাত তুলেন যে আমরা মর্দে মুজাহিদ দান করতে পারি। এভাবে একটু বন্ধ করেন আর মেলান, দেখেন সুন্দর লাগবে। মারহাবা মারহাবা, দান করব, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আপনারা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এই মহতি জলসায় আজকে বরকত হবে, রহমত নাজিল হচ্ছে। আল্লাহ পাক বলেন আমি অটোমেটিক্যালি যখন শুরু হয়েছে তখনই আমার আসমান থেকে রহমতের এক ঝাঁক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি, তারা চারিদিকে পরিবেষ্টন করে আছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নাযালাত আলাইহিমুর রাহমাহ ওয়াশিয়াত আলাইহিমুস সাকিনা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহ তাবারক তাআলা বলেন রহমতের ফেরেশতারা তো আছে, শুধু তাই নয়, আল্লাহ আসমান থেকে শান্তি প্রতিষ্ঠা রাখার জন্য এই জায়গাতে আল্লাহ শান্তি বাহিনী নিযুক্ত করে আসমান থেকে শান্তি অবতীর্ণ করছেন। আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের দাম আল্লাহর কাছে বলেন তো আছে না? অনেকেই বলতে চাচ্ছে, মনে করেছে আমি যত পাপ করেছি আমার আবার কিসের দাম? জোরে বলেন ঠিক কিনা? আরে আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদের সকলেরই আজকে দাম, সকলে আমরা দামি হয়ে গেছি। আমরা জান্নাতি সামিয়ানার নিচে বসেছি, কিছুক্ষণের জন্য আমরা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেভাবে দুনিয়ার জামিন থেকে ওই অন্ধকার রাত্রিতে তারকা আর চাঁদ আর তারকা আপনারা চিনেন না, চাঁদ আর তারা যেভাবে চকচক করতে দেখি, আল্লাহ তাবারক তাআলা বলেন আমি আসমান থেকে আমাদের ফেরেশতাদেরকে নিয়ে কোরআনের মজলিসের লোকগুলোকে আমি আল্লাহ তাবারক তাআলা ওই আসমানের চাঁদ আর তারকার থেকেও অতি উজ্জ্বল চকচক করতে দেখি। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সুতরাং বেশি কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তু দান করতে বলেছেন আসেন একটু শোনার পরে আমাদের কলিজাগুলোকে একটু মরণ করার পরে আমরা দানের দিকে চলে যাব। আমরা একটু দান করব মন খোলাসা করে। দেখবো আপনারা সকলে ওয়াদা করলেন আজকে নগদে দেওয়া লাগবে না, বাকিতে দিবেন। আবার বাকিটা যদি বেশি হয়ে যায় এই বাকিটা কিস্তিতে পরিশোধ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতাম আজ থেকে 10 বছর আগে অনেকেই তারা কিস্তির সারেরা আসতো, সেখান থেকে টাকা তুলতো, টাকা দিতে না পারলে গরু ধরে নিয়ে যেত, ঘরের টিন খুলে নিয়ে যেত, কারণ অফিসারকে মাঠ কর্মীকে বলে দিয়েছে বেটা যদি টাকা আনতে না পারিস তাহলে তোর চাকরি শেষ, তোর বেতন বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, প্রিয় বাবা, তাহলে না দিতে পারলে আমরা কিস্তিতে পরিশোধ করব। তারপরেও কিন্তু দান সাদকা থেকে আমরা হাত ফিরিয়ে নিব না। যদি হাত গুটায় নেন তাহলে কিন্তু আমি মেহমান এনেছেন, আমি মেহমান অপমানিত হব, আর আপনারাও কিন্তু বকিল বলে সাব্যস্ত হবেন। জোরে বলেন ঠিক কিনা? লা তাদখুলুল জান্নাতা বাকিলুন। আল্লাহ তাবারক তাআলা নবী বলেন কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। as-sakhiyyu habibullah, দানশীল ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তির বন্ধু নন, তারা সরাসরি আল্লাহ তাবারক তাআলার বন্ধু। আওয়াজ করে আল্লাহু আকবার। ভাইয়া একটু ঠান্ডা পানি নিয়ে আসেন, এটাতে অনেক চিনি, এটা খাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির
বলুন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই দাম দিতে পারবেন না তাই বলে কি মান সম্মানও খেয়ে ফেলবেন নাকি? আপনারা একটু জোরে জোরে তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ নগরী দান করতে কার পূর্ণতা করেন নাই? নগদে ৫,০০০ টাকা, বাকিতে ৫,০০০ টাকা। জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ তুমি তারে লক্ষ কোটি টাকা মালিক বানায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। মা বাবা কবরে গেলে কবর জান্নাত বানায় দাও। আর মা বাবা যদি বেঁচে থাকে হায়াতে বরকত দাও। আমার কলিজার টুকরা নগরী চাচার হায়াতে বরকত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদিকে তাকান প্লিজ, লুক আট মি। মেহেরবানি করে একটু আমার দিকে তাকান। কি বলি? প্লিজ লেট মি ফিনিশ। দয়া করে আমাকে আগে শেষ করতে দেন, তারপরে আপনাদের যা কথা আছে সব কথাই শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সময় সংকীর্ণ আসেন, কোন জিনিসটা দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ দুনিয়ার গোলামেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় দান করতে না পারো। কিন্তু অনেক মানুষ আছে জুমার দিনে, জুমার আগে সব দোকান ঘুরেছে, সিরা ফাটা টাকা, এই দোকান সেই দোকান, যখন চলে না অচল, মনে মনে চিন্তা করতেছে এটা শুক্রবার মসজিদে দিব, আল্লাহ চালায় নিবে। জোরে বলে ঠিক কিনা? মসজিদে কৌটাতে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছে আল্লাহর ওলি, কেউ তো আর দেখে নাই। আল্লাহর ওলি যদিও দানের নিয়তে করেছে, কিন্তু এই দান যে আল্লাহ পাক গ্রহণ করবেন না, এটা আল্লাহর ওলির মাথায় আর কিয়াস করে নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেরাপাটা দান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কার অন্তর, কার মন কত বড়। কেননা আমি আল্লাহ পাক হলাম দাতা। আমি শুধু পৃথিবীর মানুষগুলোকে দিতেই থাকি, দিতেই থাকি। আমি মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করি না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সবথেকে উত্তম বস্তু, প্রিয় বস্তু দান করেছেন যুগে যুগে নবী এবং রাসূলেরা। আমার প্রিয় বাবারা, আল্লাহর নবীর ইন্তেকাল রাত মুহূর্তে আল্লাহর নবীর প্রচন্ড জ্বর হলো। আল্লাহর নবী এমন জ্বরে আক্রান্ত হলেন, আমার আয়েশা ডাক দিয়া বলেন, আমি আমার প্রিয় নবীকে চাদর মোবারক দিয়া ঢেকে দিয়েছি। এমন একজন মহামানব, সারা জীবন মানুষের কল্যাণে, সারা জীবন উম্মাহের কল্যাণে কাজ করেছেন। এমন একজন মহামানব মৃত্যু সজ্জায় পতিত। আমার নবীকে আমি দেখতেছি বড় পেরেশান হয়ে গেছে। এমন পেরেশানিতে আমার নবীকে আজকের মতো আর দ্বিতীয় কোনো দিন আমি আয়েশা দেখি নাই। আমার আয়েশা বলেন, হুজুর হুজরাখানার ভিতরে শোয়া, আল্লাহর নবীকে চাদর দ্বারা ঢেকে দিলাম। এমন সময় আমার প্রাণ প্রিয় স্বামী, আমার প্রিয় নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ওই যে দেখো ফজরের নামাজ শুরু হয়ে যাবে, ওই যে দেখো তারা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আমি তো উঠতে পারতেছি না, নামাজের জন্য যেতে পারবো না। এ আয়েশা রে, তুমি তাদেরকে বলে দাও তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজ জিমায় নিজ দায়িত্বে তারা ফজরের নামাজটা আদায় করে নিয়ে নেয়। 10,000 কোথায়? উনি কোথায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুস সামাদ, এটা মানে আপনার হচ্ছে প্রাক্তন মেম্বার। এই আব্বাজান কোথায়? আব্বা একটু কাছে আসেন, একটু মোলাকাত করতে চাই। কোথায়? ও আচ্ছা আচ্ছা, আসাদ আলী। আরে আসাদ মানে হলো সিংহ। জোরে বল মারহাবা। এই সিংহ পুরুষ, বীর পুরুষ কোথায়? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। আওয়াজ করে বল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে আব্বাজান, আপনি 10,500 দিয়েছেন, আপনার কাছে আর বেশি আবদার নয়। এই 500 টাকা পূরণ করে দিয়া আপনি নগদে হোক মাটিতে হোক, এখানে 11,000 আপনাকে পূরণ করা লাগবে, বেশি নয়। আওয়াজ করে বল মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা আব্বা,
আসাদ আলী প্রাক্তন মেম্বার, সাবেক মেম্বার, আহারে কি সুন্দর মুখে রেখেছে দাড়ি। আল্লাহ তাবারক তাআলা তারে দিয়ে দিয়েছে একজন অবলা সরলা নারী। আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতের তাকে মালিক বানায়া দেন, জানে মালে বরকত দিয়া দেন। দাম করেছে 11,000 টাকা। আল্লাহ তুমি দুনিয়া আর আখিরাতে দিও না আমার আসাদ বাবার টাকা। আল্লাহ তুমি তারে জান্নাতের জন্য কবুল করে নাও। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরে আমার ওয়াজ শেষ হলে তারপরে আদায়ের দিকে চলে যাব। নগদে দিয়ে দিয়েছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পরে এগুলো পরে আমার প্রিয় ভাইরা মনে করেন যখন ক্ষেত এই যে ধান লাগাবেন না আপনারা, রোয়া কেউ বলে রোয়া বপন করবে, কেউ বলে ধান ক্ষেত বপন করবে, ঠিক না আব্বা? আপনারা কি বলেন? ধান লাগানো। আচ্ছা ধান লাগাবেন, ধান লাগানোর পূর্বে বেচারি আগে চারিদিকে সুন্দর করে আইলটা বেঁধে নাই যে যাতে করে আমার ক্ষেতে আমি সার দিব, এখানে ডিএপি দিব, পটাশ দিব, গোবর দিব, বেটা আমার ক্ষেতের পানি তুই কেটে নিয়ে চলে যাবি গা, তোর ক্ষেতে নিয়ে যাবি গা, আমার ক্ষেতের পানি আমার ক্ষেতেই থাক। জুড়ে বলেন ঠিক কিনা? তো ক্ষেতটাকে ভালোভাবে চারিদিক থেকে বেঁধে ফেলে, এজন্য আগে চারিদিক থেকে আইলটা একটু বেঁধে নেই, তারপরে আমরা ইনশাআল্লাহ ধান বপন করে তারপরে এখান থেকে চলে যাব। এখানে আমরা জান্নাতের বীজ বপন করব। আল্লাহ তাবারক তাআলা বীজ থেকে গাছ আল্লাহর জান্নাতে তৈরি করে দিবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন, কলিজাকে রং করেন, আর কতটা হাসি ঠাট্টা করে কাটাবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা একটু কম করে হাসো আর বেশি করে কান্না করো। যত বেশি তোমার চোখ থেকে পানি বের করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন ওই চোখের পানিতে নিভায়া দিব। আওয়াজ করে আল্লাহু আকবার। বেশি বেশি হাসলে দিল মরে যায়। আবার যদি কেউ কথায় কথায় হাসে, লোকে তারে গাধা বলে। জোরে বলেন ঠিক কিনা? হাসি পেলে হাসতে পারো, হাসি পেলেই বাধা। কথায় কথায় হাসলে পরে লোকে বলবে গাধা। জোরে কোন ঠিক কিনা? কথায় কথায় কেউ যদি হাসে বলে শালা বেটা একটা গাধা কোথাকার, ঠিক না? হাসি পেলে হাসতে পারো, হাসি পেলেই পাপ। তবে হাসার আগে চিন্তা করো তোমার দাঁত আছে কিনা সাফ। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যে দাঁত এমন ভাবে তরমুজের বিচি বানিয়েছে, মানে জিন্দেগিতে মেসওয়াক করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে দাঁত বের করবে দেখলেই ভয় ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলাম সুন্দর, আল্লাহ সুন্দর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন কামা ইউহিব্বুল জামাল। আমি আল্লাহ নিজে পিওরিটি, আমি আল্লাহ নিজে সুন্দর। আর যারা আপনাদের মতো যে সুন্দর হয়ে এসেছেন, আপনারা কি সুন্দর পোশাক পরে টুপি পরে এসেছেন, আল্লাহ পাক বলেন এই সৌন্দর্যতাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে আল্লাহ ভালোবাসে, কোনো সন্দেহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, হুজুর হুজরাত খানার ভিতরে সব আল্লাহর নবী তাকে চাদর মুড়া দিয়া রেখেছেন। আম্মা আয়েশা রাসূলুল্লাহ দিয়া বললেন, আয়েশা রে তুমি তোমার বাবা আর আমার এক নম্বরের কাতারের সাহাবী হযরত আবু বকরকে বলো সে যেন আজকে ইমামতি করে ফজরের নামাজটা পড়ে নেয়। হযরত আবু বকরের বোঝার বাকি রইল, আজ আল্লাহর নবী আর ইমামতিতে আসতে পারতেছেন না, আল্লাহর নবী দুনিয়াতে আর থাকবেন না, আল্লাহর হাবিবের পিছনে আমাদের আর নামাজ পড়া হবে না। আর কি সুন্দর তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত যখন ইমাম সাহেব গুণ করে কলিজাটা ভরে যায়, মনের জানতে তার জাহান্নামের আয়াতগুলো পড়ে পড়ে কান্না করে দেয়। তাহলে আল্লাহর নামের কোনটার তেলাওয়াত কত মধুর, কত চমৎকার তেলাওয়াত। আবু বকর আহ্বান করে কান্না করে দিলেন, সাহাবারা কান্না আটকাতে পারলেন না, সাহাবারা কান্না করে করে দিলেন, আহারে আজ থেকে আমরা ইয়াতিম হয়ে গেলাম, আমরা আমাদের নবীর জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো নামাজে শ্রবণ করতে পারবো না। সাহাবারা মসজিদে নববীতে কান্না রুল পড়ে গেল। ইন্দামেন টাইমে খবর পৌঁছে গেল, আবু বকর আল্লাহর নবী আপনাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। হযরত আবু বকর আল্লাহর নবীর পারমিশন পাওয়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য মুসাল্লায় যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী হুজরা খানার ভিতর
থেকে বলতেছেন, আয়েশা রে, তুমি আমাকে একটু উঁচু করে জানালার পাশে দাঁড় করাইয়া দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখে দেখে আমার কলিজাটারে একটু শীতল, আমার অন্তরটাকে একটু ঠান্ডা করে দিতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো উঠতে পারতেছেন না, আপনি তো শুয়ে আছেন, আপনি তো অস্বস্তি বোধ করতেছেন, আপনার অন্তরের ভিতরে ঝড়, কেন কেন আপনি দাঁড়াতে চাচ্ছেন? আল্লাহর নবীকে যখন ধরে দাঁড় করায়া দিলেন, আল্লাহর নবীর চোখের দিকে তাকায়া দেখলেন আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর চোখ থেকে মনের মধ্যে কান্না বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর চোখ থেকে কান্না আটকাতে পারলেন না। আম্মা জান আয়েশা দৃশ্যটা দেখার পরে কান্না আটকাতে পারলেন না, ডাক দিয়া বললেন, নবী গো, আপনার চোখ থেকে কেন পানি বের হলো? আপনি কেন কান্না করতেছেন? ফুপায়া ফুপায়া ওই যে দেখেন আমার আব্বা নিজেই ইমাম হলেন আর আপনার সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেছেন। ও নবী, আপনার সুখের দিন, আপনার নামাজ কায়েমের দিন, নামাজ কায়েমাত হয়ে গেছে, নামাজ দায়মাত হয়ে গেছে, আপনি কেন কান্না করছেন নবী গো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, এই যে নামাজ, আমি নামাজের দৃশ্য দেখে আমার তায়েফের কথা বড় মনে পড়ে গেল। আমি এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলাম, তায়েফ পাশে এমন ভাবে পাথর মেরেছে, আমি নবীকে তারা অজ্ঞান করে দিলেন। আমি নবী যখন নামাজের দাওয়াতটা আবু জাহেলের কাছে দিলাম, আর আমি যখন সারাদিন শেষে ক্লান্ত শ্রান্ত বেদনিয়া নামাজের মুসল্লায় সিজদা যখন দিয়ে ফেলতাম, ওই আবু জাহেল আর আবু লাহাব মিলে আমি নবী মুহাম্মাদের উপরে ষড়যন্ত্র করে তরকার জ্বালায় আমি নবীর পিঠের উপরে তারা উঠে বোঝা নারী গুলো এনে দিয়েছে। আমারে কত কষ্টের ইসলাম, আমার শরীর থেকে রক্ত ধরলো, আমার শরীর থেকে ঘামের বন্যা ধরলো, আমার তান্দান মুবারক বেঈমানেরা শহীদ করে ফেলে দিল। এ আয়েশা, তুমি দেখো দেখো আমার পিঠে কতগুলো পাথরের আঘাতের দাগ। আজকে নামাজ কায়েম হয়ে গেছে, আজকে আর ইসলামের কোনো বাধা নাই, নামাজ পড়তে আর কোনো বাধা নাই, তাই তো আমি নবী মনের অজান্তেই কান্না করে দিলাম। এ আয়েশা, তুমি শোনো, এই কান্নাটা আমার কোনো সুখের কান্না নয়, দুঃখের কান্না নয়, নামাজ কায়েমাত হয়ে গেছে, এই কান্নাটা আমি নবীর আনন্দের কান্না। আওয়াজ করে বন্যার আওয়াজ আমার বাবা আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিন চলে এসেছেন, দরজায় ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে হযরতে রূহুল আমিন বললেন, প্রবেশের অনুমতি চাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আসেন, প্লিজ কামিং, দয়া করে আপনি চলে আসেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আমি তো একা একা আসি নাই, আমার সঙ্গে এমন অপরিচিত একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, যিনি মানুষের দরজায় প্রবেশ করতে কোনো পারমিশন নাই না। যখন যার সময় চলে যায়, হায়াতের পুঁজি শেষ হয়ে গেলে মানুষের দরজা জানালা গুলো লাগে না, ঘরের দরজা জানালা সবগুলো বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঘরের ভিতরে দরজা জানালা ছাড়া তার কুদরত দিয়া প্রবেশ করাবেন, প্রাণটাকে উড়ে চলে যাবে, দেহ বডিটা পড়ে থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জীবকে, প্রত্যেক আত্মাকে, যার দেহের ভিতরে জীবন আছে, রাইকুন যাকুন মানে হলো সাত চাকা, একবারে আল্লাহ মেরে ফেলবেন না। তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ মারবেন না, বাঁচাবেন না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করার জন্য মরণ দিবেন, সাত চাকাবেন, আবার কবরে যাওয়ার পরে জীবিত করে হিসাব নিকাশ। জোরে বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি তোরা আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তাকে ডাকো, তাকে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালামকে আনলেন,
আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, জিন্দেগিতে আজ পর্যন্ত কোনো মানুষের কাছ থেকে অনুমতি চাই নাই, কিন্তু আল্লাহ আপনারে বড় মহব্বত করেন, আল্লাহ পাক আপনারে বড় ভালোবাসেন, যার কারণে আমাকে বলেছেন কোনো বেয়াদবি চলবে না, আল্লাহর নবীকে সালাম দিবা, আল্লাহর নবীকে নম্রতার সাথে আগে অনুমতি চাইবা, যদি আমার নবী অনুমতি দেয় তাহলে তার জানটা নিয়ে আসো, কবজ করো, আর যদি আমার বন্ধু দুনিয়াতে থাকতে চায় তাহলে আমি আল্লাহ তার অবকাশ দিব। তবে ও আজরাইল, তুমি আমার বন্ধুকে বলে দিবা আল্লাহ পাক তার দিদারের জন্য ইন্তজার অপেক্ষা করতেছেন। হযরত আজরাইল যখন কথাটা ব্যক্ত করলেন, নবী বললেন, একটু সময় আমারে দাও। একটু সময় পাওয়ার পরে আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা, ঘরের ভিতরে কোনো স্বর্ণ মুদ্রা আছে নাকি, কোনো সম্পদ অবশিষ্ট আছে নাকি, যদি থেকে থাকে তাহলে সেটি আমার হাতে দিয়ে দাও, আমি এই সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আমি এই সম্পদ দান করে দায় করে দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে যাব। আওয়াজ করে মারহাবা, লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহ জান কবজটা ওখানে জান কবজ একটু পরেই করা হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা?